এ বাড়ির নাকি ভুতুড়ে বাড়ি বলে একটা দুর্নাম আছে, এবং সেই কারণে রাত্রে চাকর বাকর এখানে থাকে না। আমার চাকর বাকর মাত্র দুটি, তবে ভূতের ভয় নয়, তাদের কোয়ার্টার আলাদা বলে এখানে তারা থাকে না। ঝড় বৃষ্টি অন্ধকারে সাইনবোর্ড তোর কিছু দেখতে পাই নাকি না? না দেখলো ভুল করা সম্ভব ছিল না, কারণ 10 মাইলের মধ্যে তল্লাটে আর কোঠা বাড়ি কোথাও নেই। ঝড় বৃষ্টিতে অনেক হেঁটে এসেছেন, এখন আর নিচে যাবার দরকার নেই। দেখি খাবার দাবার কি পাওয়া যায় দিয়ে যাচ্ছে। না না না, এত রাত্রে আমার খাবার জন্য ব্যস্ত হবে না, এই পোলাও কালিয়া যা হোক দুমুটো দিনই চলে যাবে। রাখার রাখার আগে গাড়িতে জিনিসগুলো আছে নামিয়ে নিয়ে। যে আগে আপনি সে কি উপরে যান, বড় বড় আপনাকে খোঁজ দিলেন। ও সাবধানে তুলবি। এই যে তুমি এসে গেছো, ভালোই হয়েছে। তোমার নতুন বোর্ডারকে একটু ঠান্ডা করে এসে দেখি বাবু। কি নতুন বোর্ডার? ধর পাকড়ও বলতে পারো। উফ, যা মেজাজ আর কথাবার্তা। বাবা, তাহলে তুমি চলো। আমি আবার? চলো না। আচ্ছা চল। নমস্কার। নমস্কার। ইনি হচ্ছেন কণিকা দেবী। আপনার যা দরকার হবে আপনি একই বলবেন। বলবাই বা কি? আগে ছি ছি, আগে জানলে আগাম টাকা পাঠিয়ে আমি এখানে আসি। শুনেছিলাম নদীর ধারে বাড়ি, সারা রাস্তায় তো দেখলাম নদী আর নালা। দেখুন, মানে ব্যাপারটা হচ্ছে যে বন্যাটা এরকম হঠাৎ বেড়ে যাবে আগে ভাবাই যায়নি। যাক, বুঝেছি। দেখুন, একটা কথা আপনাদের আগেই জানিয়ে রাখছি, খাওয়া দাওয়া যা দেবেন তা তো এই জলার মাঝে জেলখানা দেখি বুঝতে পারছি। তবে প্রত্যেক দিন 4 বার করে চা দিতে যেন আমাকে ভুল না হয়। ভোর 5টায়, সকাল 7টায়, বিকেল 3টে, আবার সন্ধ্যে 6টায়। মনে থাকবে? আগে আমি এখনই গিয়ে টুকে রাখছি। 5টায়, 7টায়, 3টে, 6টায়। 5টা, 7টা, 3টে, 6টা। আগে আচ্ছা শোনো, দেখো বাপু, তোমার মতন এইটুকু মেয়েকে আমি আপনি আগে করতে পারবো না। তবে তোমার পরিচয়টা তো আমার জানা দরকার। তা কি নাম জানো তোমার? বললে কণিকা। ও, আর এক্ষুনি যিনি চলে গেলেন তিনি তোমার কে হন? কেউ না, বন্ধু আর এই হোটেলের অংশীদার। ও, তা কতদিন থেকে জানা শোনা? বেশি দিন না। আচ্ছা, আপনার তো স্নানের গরম জল চাই, আমি নিচে গিয়ে পাঠিয়ে দিচ্ছি। গরম জল? কি শীত কি গ্রীষ্মে, আমি ঠান্ডা জলেই চান করি। হ্যাঁ দেখো, আমার পরিচয় তো তোমার জানা দরকার। আমি মিস ধর, এক্স স্কুল ইন্সপেক্টরেস, মুজফ্ফরপুর। আমাকে মিস ধর বলে ডাকবে। কিরে, এখনো চা নিয়ে যাসনি? দিদিমণি কোথায়? আমি তিনি কাপড় ছেড়ে আসছেন বললেন। ও, তা কাজ কর, এলি চা নিয়ে যাবি সব ঘরে, দেরি যেন না হয়। আরে চা হয়ে গেছে? আগে হলো বলে। তাহলে শিখে যা, রাখালকে ডেকে নিয়ে আয়, আমার সঙ্গে চা নিয়ে যাবে। যা যা যা, তাড়াতাড়ি যা। মিস্টারের আবার 1 মিনিট দেরি হলে সহ্য হবে না। 5টা, 7টা, 3টে, 6টা। শুনছেন? ওহো, আপনি তো কফি চেয়েছেন। মিস ধরে ধরে দিয়ে আমি নিচে গিয়ে পাঠিয়ে দিচ্ছি। থাক, সে পরে হবে কোন। কিন্তু কি সব শুনছি এ বাড়ি সম্বন্ধে কণিকা দেবী? কি শুনছেন? এ বাড়ির নাকি ভুতুড়ে বাড়ি বলে একটা দুর্নাম আছে, এবং সেই কারণে রাত্রে চাকর বাকর এখানে থাকে না। আমার চাকর বাকর মাত্র দুটি, তবে ভূতের ভয় নয়, তাদের কোয়ার্টার আলাদা বলে এখানে তারা থাকে না। না, ব্যাপারটা তো তুচ্ছ নয়, এ বিষয়ে একটু খোঁজ করলে ভালো করতেন। আচ্ছা, তাই করব। কি ব্যাপার, চা দিতে এসে তুমি এখানে দাঁড়িয়ে যে? দাঁড়িয়ে না থেকে বসে পড়াই উচিত ছিল। কেন বলো তো? ডাক্তার বাজপেয়ী কি বলে গেলেন জানো? কি? তিনি নাকি শুনেছেন এ বাড়িতে ভূত আছে। এসব আবার কি আজগুবি কথা? কিন্তু যত আজগুবি হোক, এরকম দুর্নাম রটলে হোটেল চালানো দায় হবে।
তা দুর্নাম দিলে তো হলো না, তার তো একটা প্রমাণ চাই। আচ্ছা দেখাই যাক না রাত্রে ওরা কোথায় কথা ভূত আবিষ্কার করেন। হুম। এই অসময়ে আপনাদের জ্বালাতন করবার জন্য আমি মাপ চাইছি। অধীনের নাম শ্রী মধুসূদন দত্ত। ও, মধুসূদন দত্ত। আমার নামটা শুনে মেঘনাথ বধ কাব্যের কথা মনে পড়লো বুঝি। কিন্তু কি করবো বলুন, আমি নাচা। বাপ মা বেঁচে বেঁচে এমন একটি নাম রাখলেন, সমস্ত জীবন শুধু লজ্জায় পেয়ে গেলাম। তারা হয়তো অনেক আশা করে নামটা রেখেছিলেন, কিন্তু তাদের এই পুত্ররত্নটি যে একটি ছড়া কাটতে শিখবে না, তা কি তারা জানতেন? ওহো, আসল কথাটাই তো জিজ্ঞাসা করতে ভুলে গেছি। মানে আমি ঠিক জায়গায় এসেছি তো? কোথায় আসতে চেয়েছিলেন না জানলে ঠিক কি বেঠিক কি করে বলবো বলুন? কোথায় আবার? কল্যাণেশ্বরী স্বাস্থ্য নিবাস। স্বাস্থ্য উদ্ধার বাংলাদেশেই করুন, তার স্লোগান। এই ঝড় বৃষ্টি অন্ধকারে সাইনবোর্ড টোর কিছু দেখতে পাই নাকি না? না দেখলো ভুল করা সম্ভব ছিল না, কারণ 10 মাইলের মধ্যে তল্লাটে আর কোঠাবাড়ি কোথাও নেই। তার মানে চোখ বন্ধ করেও চলে আসতে পারতাম বলছে। তা একরকম তাই এসেছি। আচ্ছা চলুন আপনার ঘরটা দেখিয়ে দিই। ওর জন্য যেন কোন ঘরটা রাখা আছে? চলো আমি যাচ্ছি। আবার তুমি যাবে কেন? আমাকে বলো না। তালাটা একটু গন্ডগোল আছে, এসো। আসুন। আচ্ছা এই ঝড় বৃষ্টিতে আপনি এলেন কি করে? তা একরকম উড়েই এসেছি ভেবে নিতে পারে। না মানে আপনার গাড়ির আওয়াজ টাওয়াজ পেলাম নাকি না, তাই জিজ্ঞাসা করছিলাম। না না, আপনাদের রহস্যের মধ্যে রাখা উচিত নয়। আমি আমি গাড়িতে এসেছি, তবে গাড়িটা হঠাৎ বৃষ্টিতে মাইলখানেক দূরে দিকে আটকে গেল কিনা, তাই সুটকেসটা নিয়ে পায়ে হেঁটে আসতে বাধ্য হল। ও, তা আপনার আসব জিনিসপত্র কি গাড়িতেই রেখে এসেছেন নাকি? আসব জিনিসপত্র? আসব জিনিসপত্র আসবে কোত্থেকে? আমার যা কিছু সব এই সুটকেসের মধ্যে। আসুন, আপনার ঘর রেডি করাই আছে। ধন্যবাদ। আমি কিন্তু আরেকটু বিরক্ত করবো, সুটকেস দেখেই আসছি। চলুন। দাঁড়ান, আলোটা জ্বেলে দিই, অন্ধকারে সুইচ খুঁজে পাবেন না। বাহ, এ তো বেশ ঘর। ভুল হলো। বোর্ডারদের যে দস্তুর, প্রথমে ঢুকেই সেই রকম নাক শীতকে বলা উচিত ছিল এর নাম কল্যাণেশ্বরী স্বাস্থ্য নিবাস, এই ঘরে মানুষ বাস করে। যাকে ভুল যখন হয়ে গেছে তখন আর শোধরাবেন না। শুনুন, ঝড় বৃষ্টিতে অনেক হেঁটে এসেছেন, এখন আর নিচে যাবার দরকার নেই। দেখি খাবার দাবার কি পাওয়া যায় দিয়ে যাচ্ছি। না না না, এত রাত্রে আমার খাওয়ার জন্য ব্যস্ত হবে না। এই পোলাও কালিয়া যা হোক দুমুটো দিলেই চলে যাবে। অত সস্তার খাবার আমরা রাখি না। দেখি রুটি, মাখন, জেলি চলবে? খুব চলবে। সত্যি কথা বলতে কি, এত রাত্রে আহার আশ্রয় যে জুটবে সে ভাবতেই পারি। আচ্ছা দাঁড়ান, আমি আনছি। কি তোমার সিনেমার হিরো কি বলে কি? আমার সিনেমার হিরো? ও
তা সিনেমার হিরো বলছো কেন, বরং মহাকবি বলো। না মানে সিনেমার হিরো চার্মিং পার্সোনালিটি দেখি বলছি। তা তিনি তো আবার আসছেন বিরক্ত করতে। না, আমি বারণ করে এলুম, বললাম আমি খাবার দিয়ে যাচ্ছি। তুমি আবার উপরে আসছো খাবার দিতে? এটা অতিথি সৎকারের একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কিন্তু উপায় কি বলো, চাকর বাকরদের তো ছুটি দিয়েছি। এই ঝড় জলে ওই বাগান পেরিয়ে তাদের কোয়ার্টার থেকে ডেকে আনাচ্ছে, আমার এখানে এসে দিয়ে যাওয়া অনেক ভালো। হুম। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।